নির্যাতিতার মা বাবার ডাকে আজকের এই নবান্ন অভিযান। যদিও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু আগেই জানিয়েছেন যে কোনো রাজনৈতিক দলের পতাকা ছাড়া তিনিও অংশগ্রহণ করবেন। আর ইতিমধ্যেই দুর্গাপুর থেকে কোলফিল্ড এক্সপ্রেসে চড়ে দলে দলে বিজেপি কর্মী সমর্থকরা রওনা দিয়েছেন কলকাতার উদ্দেশ্যে। অভয়ার মা বাবার ডাকে অভয়ার মৃত্যুর 1 বছর উপলক্ষে বিচার না পাওয়া, তদন্তে অগ্রগতি রোধ করা, মুখ্যমন্ত্রী সরাসরি হস্তক্ষেপে এবং রাজ্য প্রশাসন এতটাই সক্রিয়ভাবে এই মৃত্যুর তদন্তকে ব্যাহত করার চেষ্টা এবং সর্বোপরি এর বিচারের দাবিতে আজকে শয়ে শয়ে দুর্গাপুর থেকে ছাত্রছাত্রী আপামর জনগণ অভয়ার মা বাবার ডাকে পৌঁছাচ্ছেন। অভয়াকাণ্ডের 1 বছর নবান্ন অভিযানের ডাক, সেই নবান্ন অভিযান যাচ্ছে দুর্গাপুর স্টেশনে। আমরা দেখতে পাচ্ছি দাঁড়িয়ে রয়েছি 4 নম্বর প্ল্যাটফর্মে। এখানে কোলফিল্ড এক্সপ্রেস ঢুকেছে, কোলফিল্ড এক্সপ্রেসে হাওড়ার উদ্দেশ্যে যাচ্ছে। এখানে বিজেপির যারা রয়েছেন জেলা নেতৃত্ব তারা যাচ্ছেন এখানে এই কোলফিল্ড এক্সপ্রেসে নবান্ন অভিযানের যে ডাক দেওয়া হয়েছে আজকে আরজি করের যে অভয়াকাণ্ড তার 1 বছর, সেই 1 বছর উপলক্ষে এই যাচ্ছে নবান্ন অভিযানে যোগ দিতে। দুর্গাপুর থেকে আমরা দেখতে পাচ্ছি বিজেপির যারা পশ্চিম বর্ধমান জেলা নেতৃত্ব রয়েছেন তারা যাচ্ছেন এবং কর্মী সমর্থকরা যাচ্ছেন কোলফিল্ড এক্সপ্রেসে এই নবান্নের উদ্দেশ্যে। ক্যামেরা বিধানদের সাথে মনোজ বন্দ্যোপাধ্যায়, এবিপি আনন্দ, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান। মশাল হাতে প্রতিবাদ, ফের রাজপথে নেমে হলো প্রতিবাদ। অগণিত মানুষ তারা রাস্তায় নামলেন, স্লোগান দিলেন, গর্জে উঠল কণ্ঠ। আরজিকর মেডিকেলে তরুণ চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় 1 বছর পরেও বিচারের দাবিতে কলকাতা থেকে জেলায় দখল হলো রাত। আরো একটা 8ই অগস্ট। আরজিকর মেডিকেল কলেজে চিকিৎসককে ধর্ষণ ও খুনের ভয়ঙ্কর ঘটনার 1টা বছর। কিন্তু কোথায় সুবিচার? প্রশ্ন তুলে ফের পথে নামল মানুষ। আবার হলো রাত দখল, জ্বলল মশাল, গর্জে উঠল কণ্ঠ। আজকের 1 বছরে এসে দাঁড়িয়ে আমরা কি দেখছি যে অভয়া বিচার পেল না, আর কিভাবে যে আর দ্বিতীয় অভয়া যাতে না হয় সেই জন্য যে প্রচেষ্টাগুলো সরকারের তরফ থেকে করা উচিত ছিল সেই প্রচেষ্টাগুলো করা হয়নি। কলকাতা থেকে জেলা শুক্রবার রাতে ফের রাস্তায় নামলো আন্দোলনকারী চিকিৎসক থেকে সাধারণ মানুষ। প্রতিবাদে রাস্তায় নামে রাজনৈতিক দলের বিভিন্ন সংগঠন। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট, অভয়া মঞ্চ, সার্ভিস ডক্টরস ফোরাম সহ বেশ কয়েকটি সংগঠনের তরফে এদিন কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার 5 মাথার মোড় পর্যন্ত মশাল মিছিল হয়। 8ই আগস্ট রাতে এই যে অধিকারের দাবিতে, বিচারের দাবিতে পথে নেমেছে সাধারণ মানুষ, চিকিৎসক, নাগরিক সমাজ। কলেজ স্কোয়ার থেকে সেই মিছিল পায়ে পায়ে এগিয়ে চলেছে। শুধুমাত্র চিকিৎসক নয়, নাগরিক সমাজের বিভিন্ন স্তরের মানুষ এখানে এসছে এবং সেই হাতে মশাল নিয়ে তারা পথে নেমেছে। প্রাপ্তির দাবি অত্যন্ত সুদীর্ঘ। অভয়ার ন্যায় বিচারকে কেন্দ্র করে যদি আমরা দেখি তাহলে একজন কনভিক্টেড হয়েছে সঞ্জয় রায়। আমরা মনে করি একাধিক ব্যক্তি এই ঘটনায় জড়িত, তাহলে তার মোটিভ কি, তার জায়গা কি, সেটা সামনে আসা প্রয়োজন। গত বছরের ঠিক এই সময়টাতেই, এই 8ই আগস্ট এই দিনটাতেই কিন্তু ঘটেছিল সেই নারকীয় ঘটনা। আজকে 1টা বছর পরেও গিয়ে যদি অপ্রাপ্তি বলি, সেই বড় অপ্রাপ্তি জায়গা তো তার ন্যায় বিচার। এটা ব্যর্থতা এই সিস্টেমের, এই পুলিশ প্রশাসনের, রাজ্য সরকারের, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার এবং সর্বোপরি বিচার ব্যবস্থা যে আমাদের সহকর্মীকে বিচার দিতে পারলো না। ভয় লাগে, সত্যি কথা বলতে গেলে ভয় লাগে। রাত্রিবেলা গা ছমছমে একটা ব্যাপার লাগে, যেটা কখনো ভাবিও নি হাসপাতালের চত্বরে অনুভব করব, সেটা আজকাল মনে হওয়া শুরু হয়ে গেছে। নিরাপত্তা যে সিসিটিভি বা সিকিউরিটি গার্ডের মাধ্যমে আমরা জেনেছিলাম থাকবে, সেগুলো আমরা এখন ইনিশিয়ালি ছিল, কিন্তু এখন আর দেখতে পাচ্ছি না। দক্ষিণ কলকাতার নেতাজি নগরে হয় মানববন্ধন। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে যে ধর্ষণ খুন, তার প্রতিবাদে বারবার সরব হয়েছে নাগরিক সমাজ। যে ছবি আমরা দেখতে পাচ্ছি অভয় মঞ্চের ডাকে নেতাজি নগর মোড়ে, এভাবেই
মানববন্ধন করে নাগরিক সমাজের পক্ষ থেকে তারা দাবি তুলছেন, তারা প্রতিবাদ করছেন, প্রশ্ন তুলছেন, আর কবে? 1 বছর ধরে চলছে অপেক্ষা। তারা এই স্লোগান বারবার তুলেছেন, উই ডিমান্ড জাস্টিস। এই উই ডিমান্ড জাস্টিস স্লোগান তুলে তারা আজ আরো একবার রাস্তায় নেমেছেন। কলকাতা পুলিশও যে সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছিল, আজকে সিবিআই সেই একজনের বেশি আর কাউকে দোষী বলতে পারছেন না। তো এখানে যে সঞ্জয় রায় একাই এই ঘটনাটা পুরোটা ঘটিয়েছে একা হাতে, এটা বিশ্বাস করাও যেরকম শক্ত, সেরকম ভাবে যে এই সঞ্জয় রায়কে যে সঞ্জয় রায়ের পরবর্তী বাকি যে ধামাচাপা দেওয়ার যে কলকাতা পুলিশ একটা তার জন্য চেষ্টা চালিয়েছিল, সেটাও আজকে সবার সামনে খুব পরিষ্কার। শুক্রবার কলেজ স্কয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল করে সিপিএম এর একাধিক সংগঠন। তরুণী চিকিৎসককে নির্মমভাবে হত্যা করার প্রতিবাদে গত বছর 14ই আগস্ট হয়েছিল রাতদখল, যে ছবি আরও একবার ধরা পড়ল এবছর 8ই আগস্ট। শনিবার অরাজনৈতিক নবান্ন অভিযানের ডাক দিয়েছেন নিহত চিকিৎসকের মা বাবা। এবিপি আনন্দ।